এখন শুনবেন সংবাদ শিরোনাম। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস। বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা। নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশার 5 আরোহী নিহত। হবিগঞ্জে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 যাত্রীর মৃত্যু। গ্যাস সংকটে 8 মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। বিদেশি কোম্পানিকে সুযোগ দিতেই উৎপাদন ব্যাহতের অভিযোগ শ্রমিকদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল বের করা হয়। তবে বিপরীত চিত্র রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দিনাজপুর 3 আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি। সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই 3 নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী 1 আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। মেহেরপুর 2 সংসদীয় আসন গাংনীতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন বেশ কয়েকজন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তবে জাভেদ মাসুদের দাবি, বিষয়টি তিনি পরে জেনেছেন। ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পোড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার নির্বাচনী আসন বগুড়া 6 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পাশাপাশি আগের মতো বগুড়া 7 আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতাকর্মীদের। দলের শীর্ষ 2 নেতাকে এই 2 আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় নেতাকর্মীদের। দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলের শীর্ষ 2 নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা। জেলার 2টি আসন বগুড়া 6 এবং বগুড়া 7-এ বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার চেয়ারপারসন লড়বেন বগুড়া 7 থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া 6 সদর আসন থেকে। একই জেলা থেকে শীর্ষ 2 নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের। আমাদের এই নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে। নেতাকর্মীরা বলছেন, এই 2 আসন থেকে তাদের 2 নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা। বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত। তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা, সেটি তারা একসাথে চলবে ধানের শীষের পক্ষে। বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ধরেই প্রত্যাশা তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া থেকে। পূরণ হওয়ায় জেলা জুড়েই খুশির আমেজ। আমাদের গর্ব, বগুড়া অহংকার, বগুড়া কৃতি সন্তান। এই জন্য বগুড়াবাসী আনন্দিত, বগুড়াবাসী উচ্ছ্বসিত। এবং আজকের আনন্দ, আমার এক নেতা বলছে, ঈদের উৎসবের চেয়ে বেশি আজকে বগুড়াবাসীর কাছে আনন্দ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 2008 পর্যন্ত টানা 4 সংসদে বগুড়া 6 ও বগুড়া 7 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর তারেক রহমান এবারই প্রথম বগুড়া 6 থেকে জাতীয় রাজনীতিতে। সড়কে মৃত্যুর মিছিল বাড়ছেই। 3 জেলায় আজ 11 জনের প্রাণ গেছে। এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে অটোরিকশার 6 যাত্রী। হবিগঞ্জে 3 জন, টাঙ্গাইলে মারা গেছেন 2 জন।
নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা। পৃথিবী থেকে হারিয়ে গেল 6টি তাজা প্রাণ। সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ। এমন করুণ দৃশ্য নোয়াখালীর। কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক। জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। তারপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় চালক সহ অটোরিকশার 3 যাত্রীর দেহ। হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাণ যায় আরও 3 জনের। মাইজদি থেকে আসতেছে, বসুরহাট যাওয়ার পথে কবিরহাটের পরে ওই সিএনজির স্কেল ভাঙি যায়। সামনে স্কেল ভাঙার পরে তখন নিয়ন্ত্রণ হারায়, গাড়িটা ডাইন পাশে চলে যায়। সিএনজির মুখোমুখি হওয়ার পরে ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে জানি না, তবে 200 কিলোমিটার সাইড সিএনজিটারে নিয়ে আসছে। ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমরা 3 জনকে উদ্ধার করি। তার মাঝে একজন ছাত্র পেয়েছি, তার পরিচয় পাওয়া গেছে, আর একজন মহিলার পরিচয় আমরা এখনো পাইনি। সড়কে বেপরোয়া এনাবাস। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পিচ ঢালা সড়কে পড়ে আছে রক্তের দাগ। ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এনাবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রিয়েল কোচের। ঘটনাস্থলে 2 জনের প্রাণ যায়, হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। আহত 30 জনের মধ্যে গুরুতরদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে। এনাবাসের মাথা মোটামুটি রিয়েল কোচের বডির মধ্যে মারছে, তো রিয়েল কোচের বডির প্রায় 1 সাইড ছিঁড়ে ফেলে গেছে। প্রায় আধা ঘন্টার উপর হয়েছে, কোনো পুলিশ না, কোনো ফায়ার সার্ভিস আইছে না। অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু যেন নিয়মিত ঘটনা। টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে মারা গেলেন অটোরিকশা চালক। প্রাণ গেল যাত্রীরও। দিক দিয়ে উল্টে যেতেছিল, ডান থেকে উপরে যেতেছিল, শর্টকাট মারার লেগে উপর দিয়ে আবার রানিং এ বাস আছে, গাড়ির রং নাম্বার ঢুকছে, পরে যে অটোলার খালি মাইরা দিছে। চারদিকে মৃত্যুর মিছিলে নিরাপদ সড়কের দাবি। গ্যাস সংকটের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা 8 মাস ধরে বন্ধ। প্রতিদিন 4 কোটি টাকা সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে এই কারখানাটি। যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। শ্রমিক কর্মচারীদের বারবার বিক্ষোভের পরেও গ্যাস সংযোগ আর দেয়া হচ্ছে না। অভিযোগ, বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতে সরকারের ভেতরে থাকা অসাধু মহল বারবার সার উৎপাদন ব্যাহত করছে। প্রশাসন বলছে দ্রুত গ্যাস সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা এবং সংকট সমাধানের আশা প্রকাশ করছেন কারখানা সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বছরে বন্ধ থাকার কথা মাত্র 35 দিন, অথচ গ্যাসের অভাবে বন্ধ থাকে প্রায় 280 দিন। গ্যাস সংকটে চলতি বছরের 31 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা। সচল থাকলে যেখানে প্রতিদিন উৎপাদন হতো অন্তত 4 কোটি টাকার সার, সেখানে বছরে 1,500 কোটি টাকারও বেশি সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ। আজকে 8 মাস পর্যন্ত আমাদের বন্ধ। আমরা যদি প্রতিদিন 1150 টন যদি আমরা উৎপাদন দিতে পারি, 1150 টনের বেশি দিতে পারি, 1200 দিতে পারি, 1150 যদি অ্যাভারেজ ধরি, তাহলে আমাদের ডেইলি 4.5 কোটি টাকার সার আমরা উৎপাদন করতে পারি। কারখানা সংশ্লিষ্টরা বলছেন বিদেশি সার কোম্পানিকে সুযোগ করে দিতেই বন্ধ রাখা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা। প্রতি কেজি দেশি সারে যেখানে কৃষককে দিতে হতো 41 টাকা, সেখানে 59 টাকায় কিনতে হচ্ছে বিদেশি সার। সার আমদানির নামে